হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। লার্ন উইথ এস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসের শেষের অংশে আমরা গিটহাবে কিভাবে গ্লোবালি ব্রাঞ্চ এবং মার্জ নিয়ে কাজ করতে হয় তা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা সেই কাজগুলোই কমান্ড লাইন ইট মিনস গিট টার্মিনালের সাহায্যে করে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি আমার গিট টার্মিনালটাকে ওপেন করে নিচ্ছি। গিট বাশ, একটু জুম করতেছি। বর্তমানে আমি আছি অ্যাডমিনিস্ট্রেটর নামক ফোল্ডারে, সি ড্রাইভে ইউজার্স ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটির অবস্থান। এখন আমি ডিরেক্ট চলে যাব ডেস্কটপে। আপনারা যে কোনো লোকেশনে যেতে পারেন। আমি ডেস্কটপে চলে এলাম। দেন এখানে একটা ফোল্ডার করব। অ্যাট ফার্স্ট মেক ডিরেক্টরি, ফোল্ডারটার নাম সাপোজ দিচ্ছি ক্রোম 50। একটা ফোল্ডার করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারের মধ্যে আমি অবস্থান করতে হবে। তার জন্য আমি চেঞ্জ ডিরেক্টরি অ্যান্ড চলে আসব ক্রোম 50 নামক ফোল্ডারটিতে। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ইতিমধ্যে। এখন আমরা এর মধ্যে কিছু ফোল্ডার এবং ফাইল করব। তো চলুন করা যাক। ফাইল করার জন্য আমার যে কমান্ডটা দিতে হবে তা হলো টাচ index.html। আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি একটা HTML ফাইল এবং একটি টেক্সট ফাইল ক্রিয়েট করব 1.html বা 1.txt টেক্সট ফাইলের এক্সটেনশন হবে। আমরা ইতিমধ্যে দুইটি ফাইল ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের এই ওয়ার্কিং ডিরেক্টরিতে গিটটাকে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য গিট ইনিট, আমরা দেখতে পাচ্ছি গিটটা ইনিশিয়ালাইজ আমরা করতে পেরেছি। এখন আমাদের কাজ হলো আমরা এই জিনিসগুলোকে লোকাল রিপোজিটরি পর্যন্ত নিয়ে যাওয়া। তার জন্য আমি একসাথে করে ফেলতেছি, যেহেতু আমি বিগত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এই কাজগুলো করতে হয়। আরও যে 4টি ক্লাসের ভিডিও রয়েছে, তোমরা ওই 4টি ক্লাসের ভিডিও থেকে দেখে নিবে যে আমরা কিভাবে লোকাল রিপোজিটরি পর্যন্ত আসতে পারি। গিট অ্যাড ডট ডাবল এম্পারসেন্ট একসাথে করে ফেলতেছি কমিট -m ডাবল কোটেশন, এটা হলো আমাদের ফার্স্ট কমিট। এন্টার। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা মাস্টার ব্রাঞ্চে চলে এসেছি। আমি একটু আমার বর্তমান অবস্থাটা দেখব, যার জন্য আমার যে কমান্ডটা লিখতে হবে তা হলো গিট স্ট্যাটাস। আমরা বর্তমানে মাস্টার ব্রাঞ্চে আছি। নাথিং টু কমিট করার কিছু নেই, ওয়ার্কিং ট্রি ক্লিন আছে। এর মানে বোঝা গেল আমরা সফলভাবে আমাদের লোকাল রিপোজিটরিতে চলে আসতে পেরেছি। এখন আমাকে এই জিনিসগুলো আমার গিটহাবে রাখতে হবে, যার জন্য আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে চলে আসতেছি। অ্যান্ড এই গিটহাব অ্যাকাউন্টে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। আমি গত ভিডিওতে বলেছিলাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার লোকাল কম্পিউটারের সাথে মিলিয়ে রিপোজিটরির নামগুলো রাখার জন্য। এতে আপনার পরবর্তীতে খুঁজতে সুবিধা হবে। আর যদি মিল না রেখে ক্রিয়েট করেন এতে সমস্যা নেই, আপনি খুঁজে পেলেই হলো। আমি মিল রেখে ক্রিয়েট করতেছি ক্রোম 50। দেন আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। চলে এলাম আমাদের কমান্ড লাইন ইন্টারফেসে, যেহেতু আমি রিডমি ফাইল ক্রিয়েট করিনি। এখন আমাকে বলছে আমি যদি আমার গিটহাবের সাথে আমার কম্পিউটারের একটা কানেক্ট করতে চাই তাহলে আমাকে এই কমান্ডগুলো ব্যবহার করতে হবে। ইতিমধ্যে আমরা কিছু কমান্ড ব্যবহার করেছি, কমিটও করেছি। এখন আমরা ব্রাঞ্চ অ্যাড করব। তো চলুন গিট ব্রাঞ্চ -m মেইন ব্রাঞ্চ এড করে ফেললাম। এখন আমাদের কাজ হলো লিঙ্ক আপ করা অর কানেক্ট করা আমাদের ক্লাউড হোস্টিং সাইটের সাথে কিংবা গিটহাব রিমোট রিপোজিটরির সাথে আমার কম্পিউটারের। যার জন্য আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হলো এখানে যে কমান্ডটা দেওয়া আছে এই কমান্ডটি। এটাকে আমি এখান থেকে আমার ভিডিওটি শর্ট করার জন্য, টাইম যেন লং না হয় তার জন্য কপি করে পেস্ট করতেছি। আপনারা কপি পেস্ট করবেন না, সর্বোচ্চ চেষ্টা করবেন প্রত্যেকটা কমান্ড হাতে লিখে করার জন্য, এতে আপনার জন্যই ভালো হবে। দেন এন্টার। একটু অপেক্ষা করব। এখন আমরা চেক করব যে আমাদের কানেক্টটা হয়েছে কিনা। গিট রিমোট অরিজিন রিটার্ন করেছে, গ্রেট।
ইট মিনস আমার কানেক্ট হয়ে গিয়েছে। এগুলোকে বিস্তারিত কিভাবে দেখতে হবে তা আমি বিগত ক্লাসগুলোতে দেখিয়েছি। সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা যদি ভালোভাবে করে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য। দেন এখন আমরা আমাদের ফাইলগুলোকে আমার রিমোট রিপোজিটরিতে নিয়ে যাব। আমার কম্পিউটার থেকে আমার রিমোট রিপোজিটরিতে ফাইলগুলো নিয়ে যাওয়ার জন্য আমাকে যে কমান্ডটা করতে হবে সেটা হলো git push -u origin main, দেন এন্টার। একটু ওয়েট করব আমরা। আমি একটু রিলোড করব এখন আমার গিটহাবটাকে। গ্রেট, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রোম 50-তে আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলগুলো এগুলো চলে এসেছে, কমিট হয়েছে। ফার্স্ট কমিট, যেহেতু আমি একটা কমিটই করেছি, একটা কমিট দেখাচ্ছে। এখন আমাদের কাজ কি? বর্তমানে আমরা কিন্তু একটা ব্রাঞ্চে আছি, ডিফল্ট মেইন ব্রাঞ্চ। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, কিভাবে মার্জ করতে হয়। এই সেম কাজগুলা আমরা আজ আমাদের কমান্ড লাইন গিট টার্মিনালের সাহায্যে করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাচ্ছি। এখন বর্তমানে আমরা কোন ব্রাঞ্চে আছি, কিংবা আমার এই বর্তমান লোকেশনে কয়টি ব্রাঞ্চ আছে তা দেখার জন্য আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হলো গিট ব্রাঞ্চ। দেখা যাচ্ছে আমার বর্তমানে একটা ব্রাঞ্চ আছে, নাম কি? মেইন। মেইনের পাশে একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন। এই স্টার চিহ্নর মানে হলো বর্তমানে আমি মেইন ব্রাঞ্চে অবস্থান করছি। আমি এখন একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব, যার জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে তা হলো গিট ব্রাঞ্চ। দেন আমি ব্রাঞ্চটার একটা নাম দিতে হবে। সাপোজ নাম দিলাম test-1, একটা ব্রাঞ্চের নাম দিলাম। দেন কিবোর্ড থেকে এন্টার। একটু অপেক্ষা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ব্রাঞ্চটি ক্রিয়েট করতে পেরেছি। এটা টার্মিনালের সাহায্যে কিভাবে দেখব, তার জন্য আমাকে সেমভাবে গিট ব্রাঞ্চ এই কমান্ডটা লিখতে হবে। দেখতে পাচ্ছেন বর্তমানে আমার দুইটা ব্রাঞ্চ, একটা হলো test1 আর একটা হলো মেইন। আমি অবস্থান করছি মেইনে। আমি চাচ্ছি test1 ব্রাঞ্চে আমি অবস্থান করব, আমার পজিশনটা সেখানে নিয়ে যাব। তার জন্য আমার যে কমান্ডটা লিখতে হবে তা হলো git checkout, ব্রাঞ্চের নাম test-1। দেন বর্তমানে আমি সুইচ করেছি আমার test-1 ব্রাঞ্চে। আমি যদি বর্তমানে আবারও গিট ব্রাঞ্চ কমান্ডটির সাহায্যে দেখি, দেখতে পাচ্ছেন স্টার টাইপের আইকনটি test1 এর পাশে চলে এসেছে। ইট মিনস আমি বর্তমানে অবস্থান করছি test1-এ। এখন আমি যদি আমার গিটহাবে একটা রিলোড করি, দেন আমার গিট টার্মিনালে আসি, এখানে একটি কমান্ড লিখি git push -u origin, আর আমার ব্রাঞ্চটা হলো test-1। এন্টার। একটু ওয়েট করব। এরপর আমরা জাস্ট আমার গিটহাবটাকে রিলোড করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন মেইনের এই ড্রপ ডাউনে ক্লিক করি তখন আমার এই ব্রাঞ্চটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। দ্যাটস গ্রেট। আমি যদি test1-এ আসি, দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ফাইলগুলো কপি হয়ে এখানে চলে এসেছে। দুইটা ব্রাঞ্চ আছে এখানে দেখাচ্ছে। ক্লিক করলে ব্রাঞ্চগুলোর হিস্টোরিগুলো আমাকে দেখাবে কি কি ব্রাঞ্চ আছে। গ্রেট, আমরা সফলভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পেরেছি। আমি যদি চাই আমার ব্রাঞ্চটি ডিলিট করতে, তাহলে কিন্তু আমরা আমাদের টার্মিনালের সাহায্যেও করতে পারি। টু ব্রাঞ্চে আসব, এখানে একটা ক্লিক করব। দেন আমি কোন ব্রাঞ্চটাকে ডিলিট করব? test1। দেন এখানে এই যে ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করলে আমার এই ব্রাঞ্চটি ডিলিট হয়ে যাবে। কেউ যদি টার্মিনালের সাহায্যে করতে চান তবে আপনি করতে পারেন। আপনাকে যে কমান্ডটা দিতে হবে এখানে সেটা হলো git branch -d, কোন ব্রাঞ্চটিকে ডিলিট করতে চাচ্ছেন তার নাম test1। আপনি যখন এটা লিখে এন্টার দিবেন তখন আপনার ব্রাঞ্চটি ডিলিট হয়ে যাবে। বাট বর্তমানে কিন্তু আমার এই ব্রাঞ্চটি ডিলিট হচ্ছে না, একটা এরর দেখাচ্ছে আমাকে, রাইট? এই এররটি সমাধান করতে হবে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা এখন বর্তমানে কোন ব্রাঞ্চে আছি, গিট ব্রাঞ্চ।
দেখতে পাচ্ছেন test1 এই ব্রাঞ্চে থেকে এই ব্রাঞ্চ তো ডিলিট করা সম্ভব নয়, আমাকে ব্রাঞ্চ চেঞ্জ করতে হবে। তাহলে আমি git checkout কমান্ডটার মাধ্যমে ব্রাঞ্চ চেক করব, চেঞ্জ করব। এখন আমি দেখব আমি বর্তমানে কোন অবস্থানে আছি। git ব্রাঞ্চ, বর্তমানে মেইনে আছি। এখন ডিলিট করব git branch -d ব্রাঞ্চের নেম test-1। দেখতে পাচ্ছেন ডিলিটেড ব্রাঞ্চ test1। আমরা সফলভাবে আমাদের ব্রাঞ্চটি ডিলিট করতে সক্ষম হয়েছি। যদি রিলোড করি দেন আমরা দেখতে পাবো এখন ব্রাঞ্চ কিন্তু একটা রয়েছে আমাদের, জাস্ট মেইন ব্রাঞ্চ। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা কিভাবে ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে জাম্প করতে পারবো, ইট মিনস মুভ করতে পারবো, নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবো অ্যান্ড আমাদের যে কোনো ব্রাঞ্চকে আমাদের কমান্ড লাইনের সাহায্যে ডিলিট করতে পারবো। এখন আমি যদি চেক করি বর্তমানে আমার কমিট হিস্টোরিটা git log _1 লাইন, দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে মেইন ব্রাঞ্চে আছি। একটা কমিট আছে আমার বর্তমানে, এই যে একটা কমিটি কিন্তু আছে, গ্রেট। এখন আমি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, যার জন্য আমাকে git branch কমান্ডটা দিতে হবে অ্যান্ড ব্রাঞ্চের নামটা সাপোজ টেস্টিং নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। এখন আমাকে পুশ করতে হবে git push -u origin অ্যান্ড ব্রাঞ্চের নাম টেস্টিং। দেন আমি আমার গিটহাবটাকে একটু রিলোড করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা ব্রাঞ্চ, একটা হলো ডিফল্ট মেইন ব্রাঞ্চ আর একটা হলো আমার টেস্টিং ব্রাঞ্চ। আমরা সফলভাবে আমাদের ব্রাঞ্চগুলো ক্রিয়েট করতে পেরেছি। আশা করি আপনারা এই কাজগুলো সফলভাবে বুঝতে পেরেছেন। এখন ধরুন আমি আমার ফোল্ডারে চলে আসব, প্রজেক্ট ফোল্ডারে। দেন 1.txt ফাইলটাকে জাস্ট ওপেন করব। ওপেন করে সাপোজ আমি এখানে একটা লেখা লিখতেছি, দিস ইজ 1.txt ফাইল। দেন এটাকে ফাইল থেকে সেভ করব, ক্লোজ করে দিব। এখন যদি আমার অবস্থাটা আমি চেক করি, মেইন ব্রাঞ্চে আমি আছি, গিট স্ট্যাটাস বর্তমানে কোন অবস্থায় আছি আমি দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে মডিফাইড 1.txt ফাইল, এটাকে মডিফাই করা হয়েছে। এখন আমাদের করণীয় কি, আমরা আবারও একটু দেখব যে আমরা এখন কোন ব্রাঞ্চে আছি। গিট ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে আছি, কিন্তু এখন আমি যদি ব্রাঞ্চ চেঞ্জ করি, গিট ব্রাঞ্চ মেইন থেকে টেস্টিং, গিট চেকআউট টেস্টিং। এখন একটু চেক করব আমি কোন ব্রাঞ্চে আছি। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা টেস্টিং ব্রাঞ্চে আছি। এখন আমরা জাস্ট একটু যদি দেখি আবারও গিট স্ট্যাটাস, দেখা যাচ্ছে আমাদের 1.txt ফাইলটা মডিফাই করা হয়েছে, আনট্র্যাকড অবস্থায় আছে। এটাকে আমরা একবারে স্টেজিং এরিয়া থেকে নিয়ে কমিট করে ফেলি, git commit -m ডাবল কোটেশন। আগেরটা ছিল আমাদের ফার্স্ট কমিট, এটা হলো আমাদের সেকেন্ড কমিট। দেন এন্টার। কমিট করা আমার হয়ে গিয়েছে। এখন যদি আমি একটু চেক করি গিট স্ট্যাটাস, দেখা যাচ্ছে আমাদের কমিট করার কিছু নেই, ওয়ার্কিং ট্রি ক্লিন। কমিটের হিস্টোরিটাকে একটু যদি আমি দেখি, তার জন্য আমাদের কমিট হিস্টোরি দেখতে হলে git log _1 লাইন কমান্ডটা আমরা দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কমিট, এখন একটা হলো ফার্স্ট কমিট আর একটা হলো সেকেন্ড কমিট। সেকেন্ড কমিটটা আমাদের টেস্টিংয়ে আছে এবং এই টেস্টিং ব্রাঞ্চের কমিটে যেহেতু এটা আমাদের শেষ কমিট, তার জন্য এখানে হেডটা অ্যাড আছে, আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। আমি যদি আমার গিটহাব অ্যাকাউন্টে আসি, দেন এখান থেকে রিলোড করি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখনো একটা কমিট আছে। আমি আমার বর্তমানে আমার টার্মিনালে যে দুটা কমিট দেখাচ্ছে, আমি এই কমিটটাকে পুশ করতে হবে। কমিট করে আমি যে জিনিসটা অ্যাড করেছি, যে ফাইলটাকে মডিফাই করেছি, সেটাকে আমি পুশ করব আমার রিমোট রিপোজিটরিতে।
এর জন্য আমরা git push -u এখন আছি টেস্টিং ব্রাঞ্চে, অরিজিন টেস্টিং, দেন এন্টারে হিট করব। বলতেছে ফেল টু পুশ সাম রেপস, একটা এরর দিচ্ছে, আমাকে একটা এরর দিচ্ছে, বলতেছে রেফারেন্সটা ঠিক করে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমি যেহেতু git push -u অরিজিন এটা একবার ব্যবহার করেছি, তাই এ পুরোটা আমাকে আর লিখতে হচ্ছে না। আর আমি বর্তমানে টেস্টিং ব্রাঞ্চে আছি এট ফার্স্ট, তাই আমি জাস্ট git push এই কমেন্টটা যখন আমি দিব git push, সাথে সাথে আমি দেখতে পাবো যে আমার সকল কিছু বর্তমানে আমার রিমোট রিপোজিটরিতে চলে গিয়েছে। ইট মিনস আমার আপডেটটা সফলভাবে আমার রিমোট রিপোজিটরিতে অ্যাড হয়েছে। আমি একটি রিলোড করব, এখনও দেখছি আমার একটা কমিট আছে, বাট আমার টার্মিনাল বলতেছে দুইটা কমিট। মেইন ব্রাঞ্চে আছি, মেইন থেকে আমি যখন টেস্টিংয়ে আসব তখন দেখতে পাবো দুইটা কমিট এখানে অ্যাড হয়ে গিয়েছে, যেহেতু আমরা পুশ করেছি আমাদের টেস্টিং ব্রাঞ্চে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের টেস্টিং ব্রাঞ্চের সাথে মেইন ব্রাঞ্চকে মার্জ করব। এর জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট এখানে ক্লিক করব, দেন একটু নিচের দিকে আসব, আমাকে একটা কমিট করতে হবে, এখানে কমিটের একটা টাইটেল দিতে হবে। আমি সেকেন্ড কমিট করেছি, আমি যদি এখন থার্ড কমিট বলি এটাকে থার্ড কমিট কমিট, অ্যান্ড আমি চাইলে এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারি এই কমিটের, যে আমি কি কি একত্রিত করতে যাচ্ছি মেইন ব্রাঞ্চের সাথে। যেহেতু এটা অপশনাল, না দিলেও হবে, তাই আমি দিচ্ছি না। এখন আমরা জাস্ট ক্রিয়েট পুল রিকোয়েস্ট এখানে ক্লিক করব। নিচে যদি আমি একটু আসি, আমার আগের কমিটটা, এই যে আমি যে কমিট করেছি আমার টেস্টিং ব্রাঞ্চে, যে লেখাটা অ্যাড করেছিলাম ফাইলে তা দেখাচ্ছে। এখন এটাকে আমি মার্জ করব, ক্রিয়েট পুল রিকোয়েস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এখন দেখেন অ্যাবল টু মার্জ, মার্জ করার জন্য আমার জিনিসটা রেডি। টেস্টিং থেকে মেইন এই দুটো একসাথে ব্রাঞ্চ মার্জ হবে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে মার্জ হয়ে গিয়েছে। কমেন্টেড নাও বলা হচ্ছে এখানে। আমরা একটু নিচে আসি, এখন বলতেছে আমাদেরকে মার্জ পুল রিকোয়েস্ট, একটা পুল রিকোয়েস্ট হয়েছে সেটাকে মার্জ করতে বলতেছে। এখন এই লেখাটা যদি আপনারা এখানে না পান, আপনারা আমাদের পুল রিকোয়েস্টে এখানে আসবেন, এখানে ক্লিক করবেন, রিলোড করে নেবেন, লেখাটা পেয়ে যাবেন। এখন আমার করণীয় কি, এখন আমার করণীয় হলো আমি যদি এখানে একটা কমেন্ট করি, কমেন্ট করে যদি কমেন্টে ক্লিক করি, তাও কিন্তু আমার কাজটা হয়ে যাবে, বাট আমি সেটা করতেছি না। আমি ডিরেক্ট মার্জ পুল রিকোয়েস্টে ক্লিক করব, দেন এখানে আমার একটা মেসেজ থার্ড কমিট অ্যান্ড কনফার্ম করব মার্জটাকে, কনফার্ম করলাম, পুল রিকোয়েস্ট সাকসেসফুলি মার্জড অ্যান্ড ক্লোজড। গ্রেট, আমার বর্তমানে টেস্টিং ব্রাঞ্চের সাথে মেইন ব্রাঞ্চ মার্জ হয়ে গিয়েছে, একত্রিত হয়ে গিয়েছে। চাইলে আমি ডিলিট করতে পারি, এখন এই ব্রাঞ্চের আর কাজ নেই, বাট আমি ডিলিট করব না। আমি সরাসরি আমার ক্রোম 50 রিপোজিটরিতে চলে আসব, দেন আমি একটু চেক করব। এখন মেইন ব্রাঞ্চে আছি 1.txt, গ্রেট, আমার লেখাটা চলে এসেছে, আমার আপডেটটা চলে এসেছে। আমি যদি এখান থেকে টেস্টিংয়ে যাই 1.txt, আপনি এখানেও দেখতে পাবেন আমার লেখাটা এখানেও আছে, যেটা আগে থেকে ছিল, আমরা পুশ করেছিলাম। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমরা কমান্ড লাইনের মাধ্যমে এই কাজগুলো কিভাবে করতে পারি, আবার ভিজুয়ালি কিভাবে করতে পারি। আমরা এখন দেখব আমরা কিভাবে আমাদের কম্পিউটারের অথবা লোকালি একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চকে মার্জ করতে পারি। এতক্ষণ আমরা গ্লোবালে দেখেছি, এখন আমরা লোকালে দেখব নিজস্ব কম্পিউটারে কিভাবে একটি ব্রাঞ্চের সাথে আরেকটি ব্রাঞ্চ মার্জ করা যায়। তো চলুন দেখা যাক। শুরুতে আমি আমার ফোল্ডারে চলে আসতেছি, টার্মিনালটাকে ক্লিয়ার করে নিলাম,
কয়টা ব্রাঞ্চ আছে সেটা দেখব। গিট ব্রাঞ্চ, বর্তমানে টেস্টিং ব্রাঞ্চে আছি, দুইটা ব্রাঞ্চ আছে আমার। ধরেন আমি আরও একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব এবং ক্রিয়েট করার পাশাপাশি ওই ব্রাঞ্চের মধ্যে প্রবেশ করব অথবা মুভ করব। এই দুইটা কাজকে আমরা আলাদা করে করতে পারি। প্রথমে একটি ব্রাঞ্চ ক্রিয়েট করব, এরপরে সেই ব্রাঞ্চে আমরা গিট চেকআউটের মাধ্যমে প্রবেশ করব। একসাথে যদি করতে চাই তাহলে আমাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হলো গিট চেকআউট -b। দেন ধরুন আমি একটি ব্রাঞ্চ ক্রিয়েট করব, ওই ব্রাঞ্চটির নাম ডাবল কোটেশনের মধ্যে দিব, হতে পারে সেটা test23, এন্টার। এখন যদি আমি চেক করি গিট ব্রাঞ্চ আমার কয়টি ব্রাঞ্চ আছে, গ্রেট, দেখুন test23 টেস্টিং মেইন, এবং এই ব্রাঞ্চে বর্তমানে আমি আছি। দুইটা কাজ একসাথে হয়ে গেল, স্টার সাইন দেখাচ্ছে, গ্রেট। এখন আমরা যদি একটু দেখি এই ব্রাঞ্চের মধ্যে কি কি ফাইল আছে। আমার মেইন ব্রাঞ্চে যা থাকার কথা এই ব্রাঞ্চেও তা থাকার কথা। চলুন দেখা যাক। এলএস, গ্রেট, বলতেছে আমার মেইন ব্রাঞ্চের মতোই দুইটা ফাইল এখানে আছে। সাপোজ এখানে আমি এখন 1.txt ফাইলে যাব, গিয়ে একটা জিনিস আপডেট করলাম 1 2 3, দেন ফাইল থেকে সেভ করব, সেভ করে বেরিয়ে যাব। এখন একটু আমি এই ব্রাঞ্চে আমার অবস্থাটা দেখব। গিট স্ট্যাটাস দেখা যাচ্ছে এই ফাইলটাকে মডিফাই করা হয়েছে। আমি এটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব অ্যান্ড একই সাথে একটা কমিট করে দিব, গিট কমিট -m ডাবল কোটেশন। এটা হলো আমার কয়টা কমিট আছে প্রথমে আমরা একটু দেখব। আমাদের কমিটের গিট লগ -1 লাইন। আচ্ছা, আমাদের দুইটা কমিট আছে, সেকেন্ড কমিট, ফার্স্ট কমিট। আমি আরও একটা কমিট করব এখন। গিট প্রথমে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব, অ্যাড ডট, অ্যান্ড এরপর আমরা test23-তে আছি, $& গিট কমিট -m ডাবল কোটেশন। এটা হলো আমার থার্ড কমিট, দেন এন্টার। টার্মিনালটাকে ক্লিয়ার করব অ্যান্ড আমার কমিটের হিস্টোরিটাকে দেখব, 1 লাইন। এখন আমাদের কয়টা কমিট আছে, থার্ড কমিট, সেকেন্ড কমিট, ফার্স্ট কমিট, তিনটা কমিট আছে দেখা যাচ্ছে। একটা হলো আমাদের টেস্টিংয়ে, বর্তমান থার্ড কমিট test23-তে, আর প্রথম কমিটটা আমাদের মেইন ব্রাঞ্চে আছে। বর্তমানে আমরা অবস্থান করতেছি test23 ব্রাঞ্চে। এখন আমি যদি আমার এই ফাইলটাকে দেখি, ওই লেখাগুলো আছে, আর আমার অবস্থানকে যদি আমি এখন দেখি, আমার অবস্থাকে স্ট্যাটাস কমিট করা হয়ে গিয়েছে, কমিট করার মতো আর কিছু নেই, গ্রেট। আমি যদি ব্রাঞ্চ চেঞ্জ করি, গিট চেকআউট, মেইন ব্রাঞ্চে যাব, মেইন, এখন আছি কোন ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে আছি, গিট ব্রাঞ্চ, এই যে মেইন ব্রাঞ্চে আছি। আমি যদি একটু এখানে রিফ্রেশ করি, মাউসে রাইট ক্লিক করে রিফ্রেশ, দেন এই ফাইলে আসি, দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু এখানে নেই। আমরা যে আপডেটগুলো করেছিলাম টেস্টিং ব্রাঞ্চে কি করেছিলাম, একটা লেখা দিয়েছিলাম, এবং পরবর্তীতে আমরা test23 ব্রাঞ্চে কিন্তু 1 2 3 নামে একটা আপডেট অ্যাড করেছিলাম। কোনো কিছুই কিন্তু এখানে নেই। মেইন ব্রাঞ্চ পূর্বে যেমন ছিল ঠিক তেমনই কিন্তু এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি টেস্টিং ব্রাঞ্চে যাই, গিট চেকআউট, অ্যান্ড এখান থেকে টেস্টিং, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ, দেন এর মধ্যে যাই, দেখুন টেস্টিং ব্রাঞ্চে আমার এই লেখাটা আছে, যেটা মেইনে ছিল না। এবং আমার পরবর্তী যে আপডেটটা আমি করেছি test23 ব্রাঞ্চে, সেটা কিন্তু এখানে নেই। সেটা কোথায় আছে, আমার গিট চেকআউট test23। এখন একটু রিফ্রেশ করব, রিফ্রেশ, অ্যান্ড এই ফাইলটা ওপেন করব, দেখতে পাচ্ছি আমার 1 2 3 আপডেটটা কিন্তু এখানে আছে। তাহলে বুঝতেই পারতেছেন আমি আমার লোকাল কম্পিউটারে লোকালি কিন্তু ব্রাঞ্চগুলোকে আলাদা করে আপডেট করতেছি।
এবং নানান কিছু অ্যাড করতেছি, চেঞ্জ করতেছি। এখন আমি যদি চাই আমার বর্তমান মার্জের আপডেটের সাথে কিংবা আমার বর্তমান ব্রাঞ্চের যে আপডেট সেই আপডেটটাকে আমার মেইন ব্রাঞ্চের সাথে অ্যাড করব। ইট মিনস দুইটা লোকাল ব্রাঞ্চকে আমি একত্রিত করব, আমার মেইন ব্রাঞ্চ আর টেস্ট 23 ব্রাঞ্চ। এটা আমি লোকালি কিভাবে করব? লোকালি করার জন্য আমি যে কমান্ডটা লিখতে হবে সেটা হলো গিট মার্জ। শুরুতে একটা কথা বলে রাখি, আপনি মার্জ করার আগে অবশ্যই মেইন ব্রাঞ্চে অবস্থান করবেন। এখন আমরা টেস্ট 23 ব্রাঞ্চে আছি, সুতরাং কাজটা হবে না। আমি মুভ করতেছি চেক আউট মেইন ব্রাঞ্চে চলে এলাম। দেন আমরা মার্জ করব, গিট মার্জ। কোন ব্রাঞ্চের সাথে মেইন ব্রাঞ্চকে মার্জ করব? টেস্ট 23 ব্রাঞ্চের সাথে। এন্টার। দেখা যাচ্ছে ওয়ান ফাইল চেঞ্জ। এখন যদি আমি একটু মাউসের রাইট ক্লিক করে একটা রিফ্রেশ করি, দেন 1.txt ফাইলে যাই, গ্রেট, দেখতে পাচ্ছেন আমার টেস্টিং 23 ফাইলের আপডেট কিন্তু আমার মেইন ব্রাঞ্চের সাথে অ্যাড হয়ে গিয়েছে আর মার্জ হয়ে গিয়েছে। আমি যদি আবারও আপনাদেরকে দেখাই, গিট ব্রাঞ্চ, আমি বর্তমানে কোন ব্রাঞ্চে আছি? এই যে দেখুন, মেইন ব্রাঞ্চে আছি। এখন যদি আপনি চান আপনার এই মেইন ব্রাঞ্চের সকল কিছুকে, যে আপডেটগুলো আপনি করলেন, গিটহাবে কিন্তু এই আপডেটগুলো নেই বর্তমানে, এই আপডেটগুলো নেই। আমি যদি একটু চেক করি রিলোড করে 1.txt, আচ্ছা আমি আছি এখন টেস্টিংয়ে, আমি চলে যাই মেইনে। এই যে দেখুন 1.txt, এই যে এই আপডেটগুলো কিন্তু নেই, 1 2 3 নেই। এখন আমি চাচ্ছি 1 2 3 যেন থাকবে, টেস্টিং 23 এর আপডেটটা যেন এখানে পায়। তার জন্য আমরা যে লোকালি মার্জ করেছি আমাদের টেস্ট 23 এবং মেইন ব্রাঞ্চকে দুটো একসাথে যে মার্জ করেছি, এতে আমরা যে রেজাল্টটা পেয়েছি এটাকে আমরা গিটহাবে নিতে পারবো। তার জন্য আমরা কি করব? আমাকে যে কমান্ডটা এখানে লিখতে হবে সেটা হলো গিট পুশ -u অরিজিন মেইন। দেন কিবোর্ড থেকে এন্টার হিট করব। আচ্ছা, আমরা এবার যদি একটু চেক করি, রিলোড করি 1.txt, আমাদের কিন্তু এটা এখনো আসেনি, আমাদেরকে একটা এরর দিচ্ছে, রাইট? এর জন্য আমরা কি করতে পারি? আমরা টার্মিনালটাকে একটু ক্লোজ করতেছি, আবার ওপেন করি, আমি টার্মিনালটাকে ওপেন করলাম। দেন আমার যে বর্তমান অবস্থান সেখানে আমি চলে আসি, pwd, এখান থেকে আমরা চলে যাব ডেস্কটপে, অ্যান্ড এখান থেকে আমার ফোল্ডারটার নাম হলো Chrome50, চলে এলাম Chrome50-তে। দেন এখন আমি একটু দেখব গিট ব্রাঞ্চ, মেইনে আছি, এখান থেকে আমি গিটহাবে নিয়ে যাব। তার জন্য আমি জাস্ট এখানে গিট পুশ কমান্ডটা লিখব। তাও দেখা যাচ্ছে আমাদেরকে একটা এরর দিয়েছে। এই এররটা দেওয়ার কারণ কি দেখুন, তারা আমাদেরকে বলতেছে ফেল টু পুশ সাম রেফারেন্স টু গিটহাবের লিঙ্কটা, তারা এটা অ্যাড করতে পারছে না। আমি যদি এখন আবার কমান্ডটা লিখি গিট পুশ, জাস্ট এন্টারে হিট করি, গ্রেট, এভরিথিং আপ টু ডেট আপডেট বলতেছে। আমি একবার রিলোড করি, রিলোড করে আমি যদি একটু চেক করি 1.txt ফাইলটা, গ্রেট, আমি দেখতে পাচ্ছি আমার 1 2 3 এখানে চলে এসেছে। আপনাদের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম করে তবে আমার মতো ফ্যাটাল এররগুলো পড়বেন, পড়ে যদি কোনো কিছুতে পুল করতে বলে তবে পুল করে নেবেন। গিটহাবের আপডেটটা প্রথমে অবশ্যই আপনার লোকাল কম্পিউটারে নিয়ে আসবেন, এরপর লোকাল কম্পিউটারের সকল আপডেট গিটহাবে আপনি পুশ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ওয়েতে যদি আপনারা কাজ করেন তবে আশা করি কোনো প্রবলেম হবে না। এখন আমরা কথা বলবো ইস্যু নিয়ে। ইস্যুসে আসি। এই ইস্যুস অপশানটা হলো আমাদেরকে নতুন নতুন ইস্যু ক্রিয়েট করার জন্য। এখন তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো, ইস্যু সলভ করা হয়, ফিক্স করা হয়, আপনি বলতেছেন ক্রিয়েট করার জন্য।
এটা সেই ইস্যু না, এটা হলো ইস্যুরও একটা ইস্যু থাকে, সেটা সেটা কি বা কেমন? ধরো আমার প্রজেক্টে 10 জন প্রোগ্রামার কাজ করতেছে বা 10 জন ডেভেলপার কাজ করতেছে। আমি নিজে হলাম টিম লিড, তাদের বস। আমার প্রজেক্টে 2-4টা প্রবলেম আছে। এই 2-4টা প্রবলেম আমি ফিক্স করব না, আমি আরেকজনকে দিয়ে করাবো। আমার টিমে যে 10 জন কাজ করতেছে তাদের 4জনকে দিয়ে 4টা প্রবলেম ফিক্স করাবো। এখন কোন প্রবলেমটা কাকে দিব, এই জন্য প্রত্যেকের আন্ডারে, প্রত্যেকের জন্য একটা একটা করে ইস্যু ক্রিয়েট করা যাবে। যেই ইস্যু সেন্ডিংয়ের মাধ্যমে তাদেরকে ইনফর্ম করা যাবে যে ওই প্রবলেমটা ফিক্স করো, সেটা তোমাকেই ফিক্স করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা এখান থেকে নিউ ইস্যুতে ক্লিক করব। নিউ ইস্যুতে ক্লিক করে সাপোজ আমি একটা ইস্যু দিতে পারি, সাপোজ বাগ ফিক্স নামে একটা ইস্যু টাইটেল লিখলাম। দেন আমার ইস্যু সম্পর্কিত আমি বিভিন্ন ডেসক্রিপশন আকারে বুঝিয়ে এখানে লিখতে পারি, এতে আমার ডেভেলপার খুব সহজে বুঝবে। আমার আন্ডারে যিনি ইস্যুটা ফিক্স করবে তিনি খুব সহজে প্রবলেমটা কোথায় আছে, কি প্রবলেম বুঝতে পারবে। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি প্লিজ ফিক্স দিস ইস্যু অন লাইন নাম্বার 2। একটা কথা এখানে লিখে দিলাম যে ইস্যুটা ফিক্স করো, 2 নাম্বার লাইনে আমার ইস্যুটা আছে। দেন আমি এখান থেকে সাবমিট করব, বাট সাবমিটের আগে অবশ্যই কাকে দিয়ে আমি ইস্যুটা ফিক্স করাবো তাকে অ্যাসাইন করতে হবে। এখান থেকে আমি এখানে একটা ক্লিক করব। দেন দেখুন, যেহেতু আমি এখন একা আছি, আপনারা যখন টিম প্রজেক্ট করবেন একসাথে অনেকে মিলে, তখন প্রত্যেকের ইউজার নেম এখানে দেখতে পাবেন। আমার এখানে যেহেতু এখন শুধু আমি আছি, আমি আমাকে সিলেক্ট করে দিব, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব। দেখেন সিলেক্ট হয়ে গেছে, অ্যাসাইন করে দিয়েছি। দেন লেভেলে আসব, এখানে সেটিংস টাইপের একটা আইকন আছে, এখানে ক্লিক করব। কোন টাইপের ইস্যু এটা, এটা কি কোনো বাগ, নাকি কোনো ডকুমেন্টেশন করাবো, নাকি কোনো কিছু ডুপ্লিকেট করাবো, নাকি কোনো নতুন ফিচার অ্যাড করাবো অর এনহ্যান্সমেন্ট করাবো, এটসেট্রা। অনেকগুলো আছে, কোয়েশ্চেন, আরও অনেক কিছু। আচ্ছা, আমি সাপোজ এখানে বাগ সিলেক্ট করে দিলাম, এটা একটা বাগ সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা প্রজেক্ট মাইলস্টোন এটসেট্রা এটসেট্রা দিতে পারি, বাট আমি এখন এখানে দিচ্ছি না। দেন সাবমিট। এর পাশাপাশি আপনারা চাইলে এখানে কোনো পিকচারও আপলোড করে দিতে পারবেন। ক্লিক করবেন, আপনাকে আপলোডের অপশন দিবে। সাবমিট নিউ ইস্যুতে ক্লিক করে আমি ইস্যুটা সাবমিট করব। দেখতে পাচ্ছেন এসএস অনিক 56, এই ইউজার 11 সেকেন্ড আগে একটা ইস্যু এখানে ক্রিয়েট করেছে। কার জন্য? এই যে একটা বাগ ক্রিয়েট করেছে, এর জন্য একে অ্যাসাইন করেছে। যেহেতু আমি আছি এখন, এজন্য দেখাচ্ছে সেলফ অ্যাসাইন্ড। যদি অন্য কাউকে আমি এখানে অ্যাসাইন করাতাম বা অন্য কোনো ডেভেলপারকে আমি অ্যাসাইন করে দিতাম, তবে তার ইউজার নেমটা এখানে দেখাতো। আশা করি বুঝতে পেরেছেন। দেন যদি ইস্যুটা, এবার আমি কি করব, জাস্ট আমার ইস্যুতে আসব। এই যে দেখতে পাচ্ছেন বাগ ফিক্স, এখানে ইস্যুটা আছে। আমি আমার রিপোজিটরিতে চলে আসব। ইস্যু 1 আমি পেয়ে গিয়েছি, এখানে নোটিফিকেশন। দেন আমার 1.txt ফাইলে আমি যাব। দেন এখান থেকে এডিট অপশানে যাব। 2 নাম্বার লাইনে বলেছিল যে আমার এখানে একটা ইস্যু আছে। সাপোজ ইস্যুটা আমি ফিক্স করলাম, ইস্যু ফিক্স একটা লিখলাম এখানে, বা একটা বাগ ফিক্স করলাম। দেন একটু নিচে আসব, অর ডিরেক্ট কমিটে ক্লিক করব। দেন এখানে কমিটের সময় একটা মেসেজ দিয়ে দিব, সাপোজ প্রবলেম সলভড দিয়ে দিলাম। পাশাপাশি আমি #2 এটা অ্যাড করে দিব। এটা কেন অ্যাড করতেছি একটু পরেই বলতেছি। কমিট চেঞ্জেস সেভিং, দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কমিট করে আমার জিনিসটাকে আপডেট করে ফেলছি, আমার ফাইলটাকে। দেন আমি ইস্যুতে আসব। ইস্যুতে এসে বাগ ফিক্সিং এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি যখন ইস্যু ক্রিয়েট করেছি তখন #2 এটা দেখাচ্ছে। 2 নাম্বার লাইন দিয়েছি, এজন্য #2। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারাও এটাকে ইম্পর্টেন্স দিবেন।
আমার যদি অনেকগুলো ইস্যু থাকতো এক একজনকে এক একটা সলভ করতে দিতাম, তখন এই নাম্বারটা খুব বেশি ম্যাটার করে। যে যে ইস্যুটা সলভ করার জন্য দায়িত্ব পাবে, সলভিং শেষে ওই ইস্যু সে যখন কমিট করবে সলভ করে, তখন সে সলভিং মেসেজ কিংবা কমিট মেসেজে আমাকে অবশ্যই ইস্যু নাম্বারটা উল্লেখ করে দিতে হবে, যেন আমি বস বুঝতে পারি আমার ওই ডেভেলপারকে সেই নাম্বার ইস্যু সলভ করতে দিয়েছি, সে সলভ করেছে, এবং সে সলভ করা যে লাইন নাম্বারে ইস্যুটা সে সলভ করেছে সেই জিনিসটা এই লাইনে অথবা এখানে সে উল্লেখ করে দিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এক্ষেত্রে খুবই গুরুত্ব দিবেন আপনারা এই জিনিসটাকে, নাহলে বোঝা যাবে না কে কোন ইস্যুটা সলভ করতেছে। দেন আমরা একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন, একটু স্ক্রলিং করে নিচে আসব, এই যে আমি ইস্যুটা সলভ করেছি এবং একটা মেসেজ দিয়ে দিয়েছি প্রবলেম সলভ #1। আমার নাম্বারটাও আমি বলে দিয়েছি ইস্যু নাম্বার। দেন আবার যেহেতু আমি এখানে বস, আমি এখানে ক্লিক করব, এই যে ক্লিক করে দেখব যে আসলে আমি কি সলভ করেছি। এই যে দেখতে পাচ্ছি আমি এখানে আমার ডেভেলপার, যেহেতু এখানে আমি আছি, আমি ডেভেলপার, আমি বস, আমি ডেভেলপার একটা ইস্যু সলভ করেছি, এটাকে সাবস্ট্র্যাক্ট করেছি, বাদ দিয়ে দিয়েছি। এখন আমি বস, সব কিছু ঠিকঠাক আছে, এজন্য আমি তাকে একটা থ্যাঙ্কস দিয়ে দিব, থ্যাঙ্কস ফর বাগ ফিক্সিং, একটা মেসেজ দিয়ে দিলাম। দেন আমি চাইলে কমেন্ট করতে পারি কিংবা এখানে ক্লিক করতে পারি। যেহেতু আমার ইস্যুটা ফিক্সড হয়ে গিয়েছে, আমি এখন আর ইস্যুটাকে রাখবো না, কমেন্ট করে দিয়ে ইস্যুটাও ক্লোজ করে দিব। আর যদি আমি ক্লোজ না করি ইস্যুটা থেকে যাবে। ক্লোজ উইথ কমেন্ট, গ্রেট। টাইমার শুরু হয়ে গিয়েছে, মেসেজ চলে এসেছে। আমি চাইলে ইমোজিও অ্যাড করতে পারতাম, থ্যাঙ্কস ফর বাগ ফিক্সিং, দেখতেই পাচ্ছেন। এখন আমি যদি চাই যে কোনো কারণে আমি খেয়াল করিনি যে কোনো একদিকে একটা মিসিং হয়েছে, আমি পুনরায় এই ইস্যুটা তাকে আবার দিব, সে আবারও সলভ করে দিবে, সেটাও আমি পারবো। সেটার জন্য আপনারা কি করবেন, নিচে আসবেন, দেখুন রিওপেন ইস্যু বলে একটা কথা আছে, রিওপেন ইস্যু। আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ইস্যুটাকে আবার ওপেন করব, ওপেন করলাম। ওপেন করে এখন আমি তাকে যদি বলি এখানে যে ফিক্স দ্য ইস্যু অ্যাগেইন পারফেক্টলি, থ্যাঙ্কস। দেন আমি তাকে এখানে একটা কমেন্ট করতে পারি, ইস্যু অলরেডি ওপেন হয়ে গিয়েছে, আমার অন হয়ে গিয়েছে, বলে দিয়েছি ফিক্স দ্য ইস্যু অ্যাগেইন পারফেক্টলি, থ্যাঙ্কস। এখন আমার ওই ডেভেলপার তার ইস্যুতে মেসেজ পাবে। দেন ক্রোম 50-তে আসবে সে আমার কাঙ্ক্ষিত রিপোজিটরিতে, যেহেতু সে একটা মেসেজ পেয়েছে আমি ইস্যুটা আবার রিওপেন করেছি, সে আবারও সে ফাইলে যাবে, এডিট অপশন, দেন এখান থেকে ইস্যু ফিক্স পারফেক্টলি, ইস্যুটা আমি পারফেক্টলি ফিক্স করলাম, কমিট করব, ফাইনাল আপডেট ইস্যু সলভড #2 উল্লেখ করে দিলাম আমার ইস্যু নাম্বার, দেন কমিট। দেন আমি ইস্যুতে চলে আসব, এই যে বাগ ফিক্সিং, এখানে ক্লিক করব বাগ ফিক্স, দেন নিচে আসব, আমার ডেভেলপার ইস্যুটা ফিক্স করেছে, আমরা দেখতে পাবো। আর একটু নিচে যাই, এই যে ফাইনাল আপডেট ইস্যু সলভড, এই মেসেজে আমি ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছি সে কি কি করেছে। দেন আমি বস তাকে এখানে একটা থ্যাঙ্কস দিয়ে দিব, থ্যাঙ্কস এ লট ফর ওয়ার্কিং অ্যাগেইন। দেন আমি ইস্যুটাকে কমেন্টের মাধ্যমে ক্লোজ করব, ক্লোজ উইথ কমেন্ট। দেন আমি তাকে এখানে একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম, থ্যাঙ্কস এ লট ফর ওয়ার্কিং অ্যাগেইন, দেন ক্লোজ করে দিলাম। ইস্যুও ক্লোজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ইস্যুতে কোনো নোটিফিকেশন নেই, 1 2 কোনো নোটিফিকেশন কিন্তু নেই, ইস্যুতে যাই কোনো ইস্যু কিন্তু নেই, একটা ওপেন হয়েছিল সেটাকে আমরা আবার ক্লোজ করে দিয়েছি। আশা করি ইস্যুর ব্যাপারটা বুঝতে পেরেছেন, এটা টিম ওয়ার্কিংয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আপনাকে বুঝতেই হবে। এখন আমরা কথা বলবো ফাস্ট ফরওয়ার্ড
মার্জ অর টু এ মার্জ, এই বিষয় নিয়ে আমরা এটাকে একটু ওপেন করব। দেন আমি এখানে একটু লিখছি ফাস্ট ফরওয়ার্ড মার্জ, অনেকে এটাকে বলে টু এ মার্জ, টু এ মার্জ। তো আমরা দেখব যে এই জিনিসটা কি। ছোট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি আমার একটা প্রজেক্টে ফার্স্ট কমিট করেছি, ফার্স্ট কমিট, এরপর সেকেন্ড কমিট করেছি, সেকেন্ড কমিট, দেন থার্ড কমিট করেছি, থার্ড কমিট। এতটুকু তিনটা কমিট সকল কিছু আমার মাস্টার ব্রাঞ্চে অর মেইন ব্রাঞ্চে আছে, মাস্টার বা মেইন ব্রাঞ্চে আছে। খুব ভালোভাবে বুঝবেন। এরপরে আমি কি করলাম, টেস্টিং নামক একটা ব্রাঞ্চে এখন আমরা টেস্টিং নামক একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। এর মধ্যে আমি যদি আরও তিনটা বা চারটা কমিট করি, সাপোজ থার্ড কমিট, ফোর্থ, এটা হলো আমার ফোর্থ কমিট, পরেরটি ধরুন ফিফথ কমিট, এরপরে হলো আমার সিক্সথ কমিট, সিক্সথ কমিট। তো এখন তিনটা কমিট, শেষোক্ত তিনটা কমিট কিন্তু আমার টেস্টিং ব্রাঞ্চে আছে, প্রথম তিনটা কমিট কিন্তু মাস্টার অর মেইন ব্রাঞ্চে আছে। এখন আমি চাচ্ছি মাস্টার অর মেইন ব্রাঞ্চটা যেন এগুলাও দখল করে ফেলে। ইট মিনস টেস্টিং ব্রাঞ্চটা আমি তুলে দিচ্ছি অ্যান্ড এটাকে মাস্টার ব্রাঞ্চে মার্জ করে দিলাম, যেন 6টা কমিটি মাস্টার ব্রাঞ্চে যেন থাকে। এই জিনিসটাকেই বলা হয় টু এ মার্জ অর ফাস্ট ফরওয়ার্ড মার্জ। আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করছি। এই ব্রাউজারটিতে আমি সার্চ করতেছি গিট স্কুল, সার্চ করলাম। এটা লেখা সার্চ করার পর দেখতে পাচ্ছেন ভিজুয়ালাইজিং গিট নামে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি একটা ক্লিক করি, চমৎকার একটি ওয়েবসাইট আমার সামনে ওপেন হচ্ছে, খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটা মূলত আমরা যখন কোড পেন ব্যবহার করেছি উপস্থিত আমাদের কোড লিখে তার রেজাল্টটা দেখার জন্য, এই ওয়েবসাইটটাও গিটের জন্য প্রায় তেমনই, অনেকটা তেমনই। এখানে আমরা গিটের কমান্ডগুলো লিখে ডিরেক্ট প্রিভিউ দেখতে পারি, এখানে আর রেজাল্টে আমরা দেখতে পারি। সাপোজ আমি এখানে একটা কমিট করি, গিট কমিট -m ডাবল কোটেশন, অ্যান্ড এর মধ্যে আমি বলি যে ধরুন একটা কমিট তো এখানে আছে, মাস্টার ব্রাঞ্চে আছে, হেডটা এর সাথেই আছে, এটা ফার্স্ট কমিট ওরা দিয়ে রেখেছে। তাহলে আমি যদি এখন এখানে সেকেন্ড কমিট করি, সেকেন্ড কমিট, দেন এন্টারে হিট করি কিবোর্ড থেকে, দেখতে পাচ্ছেন আমার এই হেড লেখাটা সেকেন্ড কমিটে চলে এসেছে। এখন আমি যদি পুনরায় আবার কমিট করি, থার্ড কমিট, থার্ড কমিট চলে এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি থার্ড কমিট করলাম, তিনটা কমিট। এখন আমি যদি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, গিট ব্রাঞ্চ টেস্টিং, সাপোজ টেস্টিং নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, দেখতে পাচ্ছেন টেস্টিং নামে একটা ব্রাঞ্চ আমার অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি মাস্টার ব্রাঞ্চ থেকে টেস্টিং ব্রাঞ্চে মুভ করার জন্য। যদি সেটা করতে চাই তাহলে আমার কমান্ডটা কি হবে, গিট চেক আউট, দেন আমি কোন ব্রাঞ্চে মুভ করতে চাচ্ছি সেই ব্রাঞ্চের নামটা টেস্টিং। দেখতে পাচ্ছেন টেস্টিংটা হেডের উপরে চলে আসছে, ইট মিনস আমরা টেস্টিং ব্রাঞ্চে প্রবেশ করেছি। এখন আমি কিছু কমিট করব, গিট কমিট -m ডাবল কোটেশন, অ্যান্ড এর মধ্যে আগের ছিল তিনটা কমিট, এখন ধরুন 4 কমিট, কমিট করলাম। দেন আমি আরও কিছু কমিট করি, এটা হলো আমার 5 কমিট। দেন এখানে এসে আমি আরও কিছু কমিট করি, 6 কমিট। দেখতে পাচ্ছেন আমি 6টা কমিট করেছি। প্রথম 3টা কমিট মাস্টারে আছে, পরের 3টা কমিট টেস্টিংয়ে আছে। আমি চাচ্ছি এই মাস্টার ব্রাঞ্চটি এখানে চলে আসবে, মাস্টার ব্রাঞ্চই এখানে চলে আসবে, তাহলে সকল কমিটগুলো মাস্টার ব্রাঞ্চের অন্তর্গত হবে।
এর জন্য আমি কি করতে পারি? এর জন্য আমি এখন যদি মাস্টার ব্রাঞ্চে মুভ করি গিট চেক আউট মাস্টার, দেখতে পাচ্ছেন মাস্টার ব্রাঞ্চে হেড চলে এসেছে। এখন আমি যদি চাই যে সকল কমিটগুলোকে মাস্টার ব্রাঞ্চের মধ্যে ঢুকাবো, তাহলে কি করতে হবে? সহজ কথায় আমার এই 3টা কমিট মাস্টার ব্রাঞ্চে আছে, এটাকে আমার টেস্টিং ব্রাঞ্চের সাথে মার্জ করতে হবে, আর টেস্টিং ব্রাঞ্চ আমার মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করতে হবে। এখন আমি যদি মার্জ করি গিট মার্জ, বর্তমানে আমি মাস্টার ব্রাঞ্চে আছি, যার কারণে হেডটা মাস্টার ব্রাঞ্চের সাথে অ্যাটাচ আছে। আমি বলেছিলাম মার্জ করার আগে অবশ্যই আপনাদেরকে মাস্টার ব্রাঞ্চে থাকতে হবে, এছাড়া আপনার যতগুলো ব্রাঞ্চ থাকুক না কেন অবশ্যই মাস্টার ব্রাঞ্চে চলে আসবেন, দেন মার্জ করব। টেস্টিং ব্রাঞ্চকে মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করতে যাচ্ছি, এন্টারে হিট করলাম। দেখতে পাচ্ছেন মাস্টার ব্রাঞ্চ একদম শেষে চলে আসছে, সকল কমিট এখন মাস্টার ব্রাঞ্চের আন্ডারে, আমিও আছি মাস্টার ব্রাঞ্চে, সেমগুলো আবার টেস্টিংয়েও আছে। এই জিনিসটাকেই আসলে আমাদের বলা হয় ফাস্ট ফরওয়ার্ড, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, কিংবা এটাকে আবার 2A মার্জও বলে। আশা করি বুঝতে পেরেছেন। আরও একটি জিনিস আছে আমাদের, সেটাকে বলা হয় 3, I mean ফরওয়ার্ড মার্জ, সেটাও ওয়ান কাইন্ড অফ ফরওয়ার্ড মার্জ, বাট 2A 3 মার্জ। আমরা আমাদের টার্মিনালটা ওপেন করে রেখেছি। এখন আমরা ফাস্ট ফরওয়ার্ড 3 মার্জটাকে একটু দেখি, চলুন। আমি আমার টার্মিনালটাকে যদি এখান থেকে ক্লিয়ার করে নিই, আর ইউ শিওর? ওকে, ক্লিয়ার করে নিলাম। সাপোজ আমি পূর্বের ন্যায় কমিট করতেছি, গিট কমিট -m ডাবল কোটেশন, এটা হলো আমার সেকেন্ড কমিট, এন্টার হিট করলাম। সেমভাবে ধরুন আমি এখানে থার্ড কমিট করছি, থার্ড কমিট করলাম। এখন ধরুন আমি নতুনভাবে আরেকটি ব্রাঞ্চ করতেছি, একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, গিট ব্রাঞ্চ টেস্টিং, আবারও টেস্টিংয়ে দিচ্ছি, টেস্টিং নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। এই ব্রাঞ্চের আন্ডারে ধরুন আমি আরও কিছু কমিট করব, 3টা কমিট করেছি, এটা হলো আমার 4 কমিট। আরেকটি কমিট করি, ধরুন এটা হলো আমার 5 কমিট। তাহলে আমি 4 কমিট 5 কমিট কিন্তু করেছি, এন্টার 5 কমিট করেছি। দেখতে পাচ্ছেন বর্তমানে আমি মাস্টার ব্রাঞ্চে আছি, মাস্টার ব্রাঞ্চে আমাদের 5 কমিট, পঞ্চম কমিটটি করা আছে। অথবা আমি আমার টার্মিনালটাকে আবার ক্লিয়ার করে নিচ্ছি, ওকে, দেন আমি এখানে আবার কমিটগুলো করছি, কমিট এম, খুব ভালোভাবে বুঝবেন, এটা হলো আমার সেকেন্ড কমিট, করে দিচ্ছি সেকেন্ড কমিট, দেন আবারও আরেকটি কমিট করছি, আরেকটি কমিট করলাম, এটা হলো আমার থার্ড কমিট করলাম। এখন যদি আমি একটি ব্রাঞ্চ ওপেন করি বা ব্রাঞ্চ ক্রিয়েট করি, টেস্টিং নামে একটি ব্রাঞ্চ আমি ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন এখন আমার কাজ হলো এই টেস্টিং ব্রাঞ্চটাতে মুভ করা। তাহলে গিট চেক আউট টেস্টিং ব্রাঞ্চে আমি মুভ করলাম। এখন আমার কাজ কি? এই টেস্টিং ব্রাঞ্চে মুভ করে আমি কয়েকটি কমিট করতে পারি, গিট কমিট -m ডাবল কোটেশন। এখন এটা হলো আমার 4 কমিট। তাহলে দেখতে পাচ্ছেন এখনকার কমিটগুলো কিন্তু সব টেস্টিং ব্রাঞ্চের আন্ডারে ঢুকে যাচ্ছে। আমি যদি এখানে আরও কিছু কমিট করি, যেমন এটা হতে পারে আমার 5 কমিট, আবারও যদি করি, ধরুন আরও কিছু কমিট করি 6 কমিট, তাহলে আমি 6 কমিট করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার 3টা শেষোক্ত কমিট কিন্তু আমার টেস্টিং ব্রাঞ্চে আছে, শেষোক্ত 3টি কমিট টেস্টিং ব্রাঞ্চে আছে। আমি যদি এখন পুনরায় মাস্টার ব্রাঞ্চে ফিরে যাই, গিট চেক আউট মাস্টার,
আমি আবার চলে এলাম মাস্টার ব্রাঞ্চে, দেখতে পাচ্ছেন এখন মাস্টার ব্রাঞ্চের সাথে হেড আছে। এখন যদি আমি আরও কিছু কমিট করি, গিট কমিট হাইপেন এম ডাবল কোটেশন 7 কমিট, এটা হতে পারে আমার 7 কমিট, এন্টারে হিট করলাম। দেন আবার আমি এখানে যদি আরও কিছু কমিট করি, ধরুন 8 কমিট, আবারও কিছু কমিট করি, 9th কমিট করলাম। তাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চক্রাকারে চলছে, আমাদের এই জিনিসটা চক্রাকারে চলছে। কিন্তু এখন আমার টেস্টিং কমিটের আন্ডারে আপনি দেখতে পাচ্ছেন আমার এই কমিটগুলো কিন্তু চলে এসেছে। শেষের 3টা কমিট টেস্টিংয়ের আন্ডারে আছে, আর এখান থেকে শুরু করে এতটুকু এই 6টা কমিট কিন্তু মাস্টার ব্রাঞ্চে আছে, এজন্য হেডটা মাস্টার ব্রাঞ্চে আছে। আমি চাচ্ছি এই 3টা কমিট আলাদা করে টেস্টিংয়ে না থেকে সকল কমিটগুলোকে মাস্টারে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমার কি করতে হবে, মার্জ করতে হবে, রাইট? এই মার্জ করার জন্য আমরা গিট মার্জ নামক কমান্ডটা ইউজ করব। দেন আমার ব্রাঞ্চের নাম টেস্টিং, এন্টার। আমার সকল কমিট কিন্তু বর্তমানে মাস্টার ব্রাঞ্চে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। সোজাসুজি গিয়ে আবার এভাবে মুভ করেছে, সকল কিছু এখন মাস্টার ব্রাঞ্চে। তাহলে এই জিনিসটাকে আমার এখন বলা হবে ফাস্ট ফরওয়ার্ড 3 মার্জ, ফাস্ট ফরওয়ার্ড 3 মার্জ। আমি আশা করছি ফাস্ট ফরওয়ার্ড মার্জ অর 2A মার্জ 3A মার্জ আপনারা বুঝতে পেরেছেন। মার্জ করার সময় আমাদের কিছু প্রবলেম দেখা দিতে পারে, সব সময় সেই প্রবলেমগুলো হবে না, তবে কিছু সময় সেই প্রবলেমে আমরা পড়তে পারি। সেটা কি, ধরুন আমি আমার গিট বাসটা আবার ওপেন করে নিচ্ছি, একটু জুম করতেছি, আমার কাঙ্ক্ষিত লোকেশনে আসতেছি, সিডি ডেস্কটপ, এখান থেকে সিডি ক্রোম 50। দেন এখন আমরা একটু চেক করব যে আমরা কোন অবস্থায় আছি। গিট স্ট্যাটাস, ঠিক আছে। কয়টা ব্রাঞ্চ আছে, গিট ব্রাঞ্চ 3টা ব্রাঞ্চ আছে। সাপোজ এখন আমি চাচ্ছি টেস্টিং 2, 3 এই ব্রাঞ্চে অবস্থান করতে, কিংবা টেস্টিংয়ে আমি চলে যাচ্ছি সরাসরি, গিট চেক আউট টেস্টিং ব্রাঞ্চ চলে এলাম। দেন আমি এখন 1.txt ফাইলটা দেখব। দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে যেটা আমাদের মেইন ব্রাঞ্চেও আছে। দেন এখানে ধরুন আমি লিখলাম গুড বয়, লিখে এখান থেকে সেভ করব, এটা ক্লোজ করে দিব। আমি একটু রিফ্রেশ করি, এটাকে রিফ্রেশ করলাম, দেন এটাকে ওপেন করব, ওপেন গুড বয়, ওকে। এখন আমরা ধরুন আবার মেইন ব্রাঞ্চে যাব, চেক আউট মেইন ব্রাঞ্চে আমরা আসতে পারছি না। এর একমাত্র কারণ হলো আমি যে আপডেটটা করেছি এখানে, সেই আপডেটটাকে তো আমার অ্যাপ্রুভ করতে হবে কমিট করার মাধ্যমে। যদি আমি এখন দেখি, আমি এখন টেস্টিং ব্রাঞ্চে আছি, টেস্টিং ব্রাঞ্চ। দেন এখন কোন অবস্থায় আছি, গিট স্ট্যাটাস, এই যে একটা ফাইলকে আমি মডিফাই করেছি 1.txt ফাইল, এটাকে আমি স্টেজিং এরিয়াতে নিয়ে যাই, add.$& git commit -m ডাবল কোটেশন। ধরুন আমি কমিটটার একটা মেসেজ দিচ্ছি, কমিট ফ্রম টেস্টিং। আচ্ছা, আমি কমিট করে ফেলেছি। এখন যদি আমি আমার মেইন ব্রাঞ্চে ফিরে যাই, চেক আউট মেইন, দেখতে পাচ্ছেন আমি মেইন ব্রাঞ্চে চলে এসেছি। দেন এখানে আমি মাউসের রাইট ক্লিক করে একটু রিফ্রেশ করে নিব, দেন এই ফাইলটাতে যাব, দেখতে পাচ্ছেন 1, 2, 3। এখন এই লাইনে আমি যদি এখন বলি যে জাস্ট বয়, দেন আমি ফাইল থেকে এখানে এসে সেভ করব। সেভ করে আমি যদি ক্লোজ করে বের হয়ে যাই, দেন এখানে আমি একটু আমার অবস্থাটা দেখি, গিট স্ট্যাটাস
বলা হচ্ছে ফাইলটা মডিফাই করেছি, আমি এটাকেও স্টেজিং এরিয়া এবং সেখান থেকে লোকাল রিপোজিটরিতে নিয়ে যাচ্ছি কমিট করার মাধ্যমে। এম ডাবল কোটেশন কমিট, মেসেজ দিচ্ছি কমিট ফ্রম মেইন, দেন আমি এন্টারে হিট করলাম, কমিট হয়ে গেল। দেন আমি আরেকবার আমার অবস্থাটা চেক করি, স্ট্যাটাস, এন্টার, কমিট করা আছে। এখন আমি মার্জ করব আমার টেস্টিং ব্রাঞ্চের সাথে মেইন ব্রাঞ্চকে, গিট মার্জ, মেইন ব্রাঞ্চে অবশ্যই আমার থাকতে হবে মার্জ টেস্টিং, টেস্টিং ব্রাঞ্চের সাথে আমি মেইন ব্রাঞ্চকে জুড়ে দিব, এন্টার। দেখতে পাচ্ছেন অটো মার্জিং নামে একটা কথা বলতেছে, কনফ্লিক্ট বলতেছে, মার্জ কনফ্লিক্ট, কনফ্লিক্ট করতেছে, এরর দিচ্ছে, মার্জ হচ্ছে না। এটা না হওয়ার কারণ হলো আপনি কখনোই, আমি যদি এখানে দেখাই আপনাকে, মেইন ব্রাঞ্চে আমরা আছি, আপনি কখনো এই যে এই ফাইলটা আমি ওপেন করলাম, আমাকে কিন্তু এখানে বলতেছে প্রবলেম কোন ফাইল করতেছে, এই যে মার্জ কনফ্লিক্ট ইন 1.txt ফাইল, এই ফাইলটাতে আমি আসলাম, আসার পর তারা আমাকে বলে দিচ্ছে সেকেন্ড লাইনে তোমার টেস্টিং ব্রাঞ্চেও একটা লেখা আছে, মেইন ব্রাঞ্চেও একটা লেখা আছে। এখন একই লাইনে তুমি দুইটা আলাদা লেখা একসাথে রাখতে পারবা না, যেটাকে তুমি জুড়ে দিতে পারবে না পরবর্তীতে। তোমাকে অবশ্যই একটা লাইন সেম রাখতে হবে দুইটা ব্রাঞ্চে। তুমি এখান থেকে কোনটা ডিলিট করবা কোনটা রাখবা ডিসাইড করতে বলতেছে। আমি ডিসাইড করলাম, সাপোজ আমি এতটুকু কেটে দিলাম, গুড বয়টা রাখবো, দেন আমি এটাকেও কেটে দিলাম, গুড বয়টাকে আমি রাখবো, দেন এখানে ফাইল থেকে আমি সেভ করব, সেভ, সেভ করলাম। দেন এখন যদি আমি আমার অবস্থাটা একটু দেখি, গিট স্ট্যাটাস বলতেছে বোথ মডিফাইড, এটাকে আমি আবারও অ্যাড করে দিচ্ছি, আমার লোকাল রিপোজিটরিতে নিয়ে যাচ্ছি, কমিট এম হাইপেন এম ডাবল কোটেশন বোথ কমিটেড, এন্টার, একটা মেসেজ দিয়ে দিলাম। এখন আমি আমার অবস্থাটা একটু দেখব, স্ট্যাটাস সব কিছু কমিট করা আছে, এখন আমি একটু মার্জ করব, গিট মার্জ টেস্টিং, এন্টার, অলরেডি আপ টু ডেট, গ্রেট। এখন যদি আমি একটু দেখি আমার 1.txt-তে এসে, এই তো ঠিক আছে, এখান থেকে আমি সরাসরি চলে যাব আমার টেস্টিং ব্রাঞ্চে, গিট চেক আউট টেস্টিং, এন্টার, চলে এলাম। দেন আমি এটাকে যদি ওপেন করি তাও দেখতে পাচ্ছি সেম ওয়ার্ক, গ্রেট। এই ধরনের কনফ্লিক্ট প্রবলেম যখনই আপনারা পাবেন অবশ্যই প্রবলেমটা আমি যেভাবে সলভ করেছি এভাবে সলভ করে নেবেন। আমরা তো লোকালি কাজটা করেছি, গ্লোবালি গিটহাবে যখন কাজ করবেন, গিটহাবে কমিট করবেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা যখন চলে আসবে তখন গিটহাবে আপনারা একইভাবে এই প্রবলেমটাকে এডিট কোডে গিয়ে সলভ করে নেবেন, দেন কমিট করে মার্জ করবেন। এভাবে আপনারা আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। আমি আশা করছি আজকের ক্লাসে যা যা দেখানো হয়েছে প্রত্যেকটি টপিকের কাজ সাকসেসফুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমার অফলাইন ব্যাচের যে সকল স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখে কাজ করতে গিয়ে নানান রকম প্রবলেমে পড়বেন, তারা অবশ্যই আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপগুলোতে নক করবেন, আপনার প্রবলেমের যথোপযুক্ত সমাধান ইনশাআল্লাহ করে দেওয়া হবে। এবং যারা আমার অনলাইনে ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারা আমার ভিডিওটি দেখে কাজ করতে গিয়ে যে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রত্যেকটি প্রবলেমের যথোপযুক্ত সমাধান করে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে আমাকে শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ লার্ন উইথ এস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়েব প্রোগ্রামিংয়ের সাথেই থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।